হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আই হোপ কি ভালো আছো, আর আমিও ভালো আছি। চলে এসেছি একটা ছোট্ট একটা ব্লগ নিয়ে। তো আজকে ভাবলাম চলো তোমাদের সাথে একটা ব্লগ দেওয়াই যায়। সো এখানে দেখো বিছানাটাকে এখনও গোছানো হয়নি, সাইড করে রেখে দিয়েছি। বেড কভারটাকেও চেঞ্জ করব, সব কিছুই করবো। বাট মনটা না একটু খারাপ, একটু বলতে অনেকটাই খারাপ, যেহেতু বাড়ির সামনেই পুজো হচ্ছে। পুজোটা করতে পারবো না, আর তাড়াতাড়ি কিন্তু ওখানে যেতেও পারবো না, কেননা ছোঁয়া লেগে যাবে। তো সেই কারণে যেতে পারবো না আমাদের বাড়ির কেউই। তো পুজোটা হয়ে গেলে তারপর যাব, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। বা সকাল থেকে মানে আমি কি কি কাজ করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব এই ছোট্ট ব্লগটার মাধ্যমে। বিছানাটাকে গুছিয়ে নিয়েছি, বাট এই গোছানো কিন্তু মানে কয়েক মিনিটও হতে পারে, কয়েক ঘন্টাও হতে পারে, অবশ্যই শেয়ার করব। তো সেইটুকু টাইমের জন্য গোছানো মানে এরকমটা আর কি। তো এখানে দেখো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, আর আলমারির ওপরে কোনো কিছুই ঠিক থাকে না। তো একটুখানি মানে মুছে নিলাম, ধুলো এত পরিমাণে ধুলো আসে রাস্তার সাইডে বাড়ি, তো একটুখানি মুছে নিলাম। আর দেখো ওইদিকে কিন্তু মানে ঠাকুরের কুলো মাথায় নিয়ে যেটা বেরিয়ে যায় সেটা কিন্তু বেরিয়ে গেছে। আর আমি জানালা দিয়ে দেখে না আমার মনটা ভীষণই খারাপ হয়ে গেছিলো, যে আমি যেতেও পারছি না, বাইরে বেরোতেও পারছি না। যাই হোক, এখানে ছোট্ট হাঁড়িতে করে ভাত বসিয়ে দিয়েছি, ছেলেকে খাওয়াতে হবে। তারপর এদিকে ঘর মোছা শুরু করেছি, ঘর কিন্তু মুছে তারপর ছেলেকে স্নান করে নিয়েছি। এদিকে কিন্তু অনেকটা টাইম পার হয়ে গেছে, বাট এত কিছু ক্যামেরা নিয়ে ঘোরা সম্ভব নয় একা একা। তো ঘর মুছে তারপর ছেলেকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি, আর ওইদিকে কিন্তু ভাতও হয়ে গেছে। আর স্নান করানোর পর ছেলেকে নিয়ে ঘরে এলে অনেকটা টাইম কেটে যায় ওর সাথে এরকম করতে করতে, কারণ একটুখানি মোছাবো, দৌড়ে পালাবে, জামা পরাতে পারবো না, টিপ পরাতে পারবো না, দুষ্টুমি করতে করতে তারপর কিন্তু বকা খেয়ে তারপর মানে সব কিছু হয় আর কি। যাই হোক, এখানে দেখো আমি ভাবলাম কি গেট রেডি হয় না ভিডিও, সেরকম করে ওর সাথে করবো, বাট না, দেখো ওর জামা প্যান্ট নিয়ে ঘুরছে আর ও দৌড়ে পালিয়ে গেছে। তো ক্যামেরার সামনে একটু নকশা করে নিলাম, আর ভালো লাগে বেশ। তো যাই হোক, ওইদিকে কিন্তু ভাত হয়ে গেছে, আর এদিকে নকশাটা করেছে এই কারণেই, কারণ ছেলেকে খাওয়ানোও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো সেই কারণেই এটা করছি, কারণ এরপরেও রয়েছে হাজারো কাজ। আর আজকে কিন্তু মানে একদম সিম্পল রান্না করব, যেহেতু ঠাকুরের প্রসাদ খাওয়ানো হবে, ওখানেও যাব। তো সেই কারণে শুধু ডাল আর চাল কুমড়ো ভাজা হবে, সেটা কিন্তু আমি কেটে নিয়েছি। ডাল অলরেডি ওখানে হচ্ছে, আর এদিকে আমি ক্যামেরা নিয়ে বসে গেছি। আর ডাল আর চাল কুমড়ো ভাজা করতে কিন্তু আমার অনেকটা টাইম কেটে গেছিলো, কারণ ওইদিকে আজকে মানে ভোল্টেজ ছিল না বলে আমি জামা কাপড় কাচতে পারিনি। তো এখানে ডালটা কমপ্লিট করে তারপর গেছিলাম আমি জামা কাপড় কাচতে। তারপর জামা কাপড় কেচে এসে তারপর কিন্তু চাল কুমড়ো ভাজা করেছি। আর সেটার ক্ষেত্রেও কি হয়েছে, মানে হাফটা হয়েছে, তারপর ছেলেকে ঘুম পাড়াতে গেছি, ঘুম পাড়িয়ে এসে তারপর কিন্তু বাকি কাজটা কমপ্লিট করেছিলাম। ও তার মধ্যে কিন্তু অনেক কিছু হয়েছে, মানে ছেলের অনেক দুষ্টুমি হয়ে গেছে, সেগুলো তো আর সবসময় দেখানো সম্ভব হয় না। মানে আমার এইটুকুনি কাজের মধ্যে হাজার কাজ বাড়িয়ে দেয় ওই দুষ্টুমিগুলো করে। যাই হোক, এখানে আমি ডালটাকে মানে ফোড়ন দিয়ে নেব, তারপর দেখাবো। এইদিকে আমার ডাল ফোড়ন দিতে দিতে আমার ঘরটার কি অবস্থা। তার আগে ময়দা ফেলে দিয়েছে, পাস্তা ফেলে দিয়েছে, সেগুলো আর কিছু দেখানোর মানে মুড ছিল না আর কি, ওইসব দেখে মাথাটাই গরম হয়ে গেছিলো। তো এখানে বললাম না, হাফটা চাল কুমড়ো ভাজা করে মানে হাফটা ভাজা করে আমি ছেলেকে ঘুম পাড়াতে গিয়েছিলাম। তো এটা কিন্তু পরের পার্ট, মানে ছেলেকে ঘুম পাড়িয়ে এসে তারপর এটা আমি ভাজছি। এবার চলো আমি তোমাদেরকে দেখাবো ওইদিকে ঘরের কি অবস্থা হয়েছিল। মানে ঘরের অবস্থা আমি অনেকক্ষণ আগেই দেখেছি, বাট ঠিক করার সময় হয়ে ওঠেনি। এইবার আমি তোমাদেরকে চলো নিয়ে যাচ্ছি ঘরে। তো এই দেখো, এটা যখন ফার্স্ট টাইম দেখেছিলাম মাথা গরম হয়ে গেছিলো, কারণ ওইখানে দেখো পাউডার, আলমারির উপর থেকে পাউডার নামিয়ে মানে প্রায় শেষ করে দিয়েছে পাউডার ঢেলে। আর ওই যে বললাম চাল কুমড়ো ভাজার আগে কাচাকুচি করে নিয়েছিলাম। এদিকে কিন্তু আকাশের অবস্থাও ভালো না, বাট একটু কেচে নিয়েছিলাম, জমে থাকলে ভালো লাগে না, তো সেই কারণেই। এইগুলো মানে দুদিন ধরে মানে জমেছিল, মশারিটা টাঙানো হয় না, সেই কারণেই মানে ওরকম পড়েছিল, তাই ধুয়ে নিলাম একটু, মশা দেখছি হচ্ছে। আর এইদিকে চলে এসেছি ছাদে। আর এই ভিডিওটা এই পর্যন্তই, মানে কি বক বক করে দিলাম। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে কিন্তু একদমই ভুলবে না।